তো আপনারা অনেক সময় এটা দেখেছেন যে বিল গেটস অনেক বেশি চ্যারিটি করে। এটার একটা কারণ আছে। এটার কারণ কি জানেন? ১৯৯৮ সালে মাইক্রোসফটের উপর মনোপলি রুল ভায়োলেশন এর একটি মামলা হয়। শুধু তাই না, বিল গেটস এর উপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট সহ বিভিন্ন ধরনের মামলা হয়। তাকে যখন কোর্টে নেওয়া হয়, সে কোর্টেও খুবই উগ্র ব্যবহার করে। যেহেতু ইয়াং বয়স, অনেক বেশি টাকা-পয়সা ছিল, আ এটা হতে পারে। বাট বিল গেটসের এরকম উদ্ভট বাজে আচরণের জন্য মাইক্রোসফটের শেয়ার ভ্যালু অনেক বেশি নিচে নামতে থাকে। যার কারণে বোর্ড মেম্বাররা তাকে বলে যে, "তুমি আপাতত সিইও পদ থেকে রিজাইন নাও।" বিল গেটস ২০০০ সালে ঘোষণা দেয় যে, "আমি হচ্ছে সিইও পদ থেকে রিজাইন নিবো এবং চ্যারিটি করা শুরু করব।" সে শুরু করে বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন। এটি আসলে চ্যারিটি ফাউন্ডেশনের থেকে বিল গেটসের ইমেজ রিপেয়ারিং ফাউন্ডেশন বললে বেশি ভালো হবে। শুধুমাত্র বিলের ইমেজ রিপেয়ার করার জন্য প্রায় $২৪০০ মিলিয়ন খরচ করা হয় এবং এটা কাজেও দেয়। কারণ ৮ মাস আগে বিল সবচাইতে বাজে স্বভাবের, বাজে বিজনেসম্যান, বাজে লুক। কারণ সে হচ্ছে বিভিন্ন ছোট, ছোট কোম্পানিকে রুথলেসলি ধ্বংস করে দিত। সেক্সুয়াল হ্যারাসমেন্ট সহ বিভিন্ন মামলা-টামলা হয়। তো ৮ মাস পরে সে সবচাইতে beloved, সবচাইতে প্রিয় বিজনেসম্যান, সবচাইতে জনপ্রিয়, ভালো চ্যারিটিকারী ভালো বিজনেসম্যান